বন্ধুদের চায়ের আড্ডা কিংবা অফিসে কাজের ফাঁকে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে স্মার্টফোনের ছোট স্ক্রিন। যেসব আড্ডায় একসময় কথা হতো মানুষে মানুষে, এখন দৃশ্যপট ভিন্ন। আড্ডায় বসেও চোখ আটকে থাকে সোশ্যাল মিডিয়ার রঙিন দুনিয়ায়। প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমটি বর্তমানে রূপ নিয়েছে নীরব আসক্তিতে। আপনি জানেন না যে আপনি কি খুঁজতেছেন, আপনি জানেন না যে আপনি কি দেখতে চান, বাট আপনি নিজের অজান্তে আনকনশিয়াসলি এই যে সোয়াইপ করে যাচ্ছেন। সব জায়গায় দেখবেন আপনি 2-3 জন বসছে, 5 জন বসছে, সবার হাতে একটা একটা মোবাইল, সবাই সবার হালে বসছে। আপনি এমনকি গ্রামগঞ্জে, আমার একটা ফ্রেন্ড আছে, ও প্রত্যেক দিন ক্লাসে আসলে দেখি যে ওর চোখটা লাল, এই চোখের যে সাদা অংশটা, ওই সাদা অংশটায় লাল লাল শিরা উঠে আছে। এটার কারণ জিজ্ঞেস করলে ও একটা কথা বলে, ঘুমাই না, রিলস দেখছি এই জন্য। সো রাতে যদি আমি 10টার সময় বিছানায় শুয়ে গিয়ে স্ক্রলিং শুরু করতাম, দেখা গেছে আমার 3-4টাও স্ক্রলিং শেষ হতো না। তো এটা করতে 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 দেখা যাচ্ছে যে আমার ম্যাক্সিমাম রাতের ঘুমটা নষ্ট হয়ে যেত। শর্ট কন্টেন্ট বা রিল স্ক্রলিং করতে করতে 2 মিনিটের বদলে কিভাবে যে 2 ঘন্টা সময় পার হয়ে যায় তা টের পান না অনেকেই। রাত পেরিয়ে ভোর হয়, কিন্তু থেমে থাকে না সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকা। অনিদ্রা আর সময়ের অপচয়ে দৈনন্দিন ও কর্মজীবনে তৈরি হচ্ছে চরম প্রতিবন্ধকতা। আপনার ইচ্ছা করবে যে একটাই তো ক্লিক, 2টা মিনিট একটু দেখে আসি। এই 2 মিনিট কিভাবে যে 20 মিনিট হয়ে যায়, 20 মিনিট কিভাবে 2 ঘন্টা হয়ে যায়, এটা আসলে আমরা রিয়েলাইজ করি না। আমি 1 ঘন্টা ইউজ করলেও পুরো দিনে একটা সময় আমার দেখা গেছে 4-5 ঘন্টা চলে যেত অনায়াসে সোশ্যাল মিডিয়া ডুম স্ক্রলিং করতে করতে। চোখের সামনে যা দেখি, ওটা ভালো লাগতেছে বা খারাপ লাগতেছে, ওটা সোয়াইপ করে দিলাম, অন্য কিছু চলে আসলো, আরেকটা জগতে আমি ঢুকে গেলাম। ব্লু রে সেটা চোখে যাওয়ার কারণে তাদের অনেকটা ক্ষেত্রে ভিজিবিলিটি ব্লার হয়ে যেতে পারে। আমি এমনও বেশ কয়েকজনের কাছ থেকে শুনেছি যে দীর্ঘ সময় ধরে ফোনের দিকে তাকিয়ে থাকার কারণে তারা একটু চোখে ব্লার দেখে এবং দূরের কোনো অবজেক্ট বা সাবজেক্ট তারা খুব স্পষ্টভাবে দেখতে পারে না। আমিও ধরেন 2 ঘন্টার মতো ব্যবহার করি এখনও। নিজে অসুস্থ, এই কারণে হয়তো একটু দেখা হয় আর কি। বেশ চোখের একটু সমস্যা হচ্ছে। অনিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়ার ব্যবহার দিন দিন বাড়িয়ে তুলেছে মানসিক স্বাস্থ্য ঝুঁকি। প্রযুক্তি যখন জীবনের সুবিধার্থে, তখন এর অযাচিত ব্যবহারই ডেকে আনছে সবচেয়ে বড় বিপদ। এটা আমাদের জন্য অ্যাংজাইটি নিয়ে আসতে পারে, লো সেলফ এস্টিম, লো কনসেন্ট্রেশন, ভেরি পোর ফোকাস এবং মেমোরি, অ্যাট দ্য সেম টাইম স্লিপ ডিস্টারবেন্সের সমস্যাও নিয়ে আসতে পারে। আমরা যেহেতু কনস্ট্যান্ট একটা স্টিমুলের মধ্যে থাকি, আমরা একসময় ইমোশনাল রিল দেখছি, রিলেশনশিপ ব্লগ দেখছি, তারপরেই শিফট করছি হয়তো বা কোনো ফুড ব্লগে এবং তারপরেই ট্রাভেল ব্লগে। একটার পর একটা স্টিমুলি যখন ব্রেনে আসছে, ব্রেন কিন্তু অনেক স্টিমুলাস দ্বারা একসাথে পুরো ভরপুর থাকছে। এই জিনিসটা ব্রেনের জন্য খুব ক্ষতিকর। ব্রেন তখন স্টেবল অবস্থায় থাকতে পারে না। ইয়াং পিপল এবং অ্যাডোলেসেন্টস, এদের মধ্যে এই প্রবণতাটা বেশি দেখা যায়, কারণ এখানে পিয়ার প্রেশার, ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট এবং সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, নিজের আইডেন্টিটি, এসব নিয়ে কনফিউশন অনেক বেশি থাকে। সাম্প্রতিক সময়ে আমি আমার কেস থেকে যদি বলি, সোশ্যাল মিডিয়া আসক্তি রোগীর সংখ্যা যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি বলবো প্রতি 10টা কেসের মধ্যে একজনকে আমি পাচ্ছি যিনি কিনা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আসক্ত। তবে একজন হেভি ইউজারকে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড বলার আগে আমি মনে করি তার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট প্রয়োজন। সময়ের সঠিক ব্যবহার আর স্ক্রিন টাইম না কমালে এই অদৃশ্য আসক্তি আমাদের শারীরিক ও মানসিকভাবে আরও বড় সংকটে ফেলতে পারে বলে সতর্ক করেন এই বিশেষজ্ঞ। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত আসক্তি কাটাতে ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমানোর পাশাপাশি খাদ্যাভ্যাস ও ঘুমের একটি নির্দিষ্ট রুটিন মেনে চলা জরুরি। একই সাথে দৈনন্দিন জীবনযাত্রায় শারীরিক ব্যায়াম ও ব্যক্তিগত শখগুলোকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন তিনি। পরিত্রাণের উপায় হিসেবে যদি বলি, প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে ট্রিগারটা কি, কেন আমি এত সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড বা দেখছি, অ্যান্ড একটা প্রপার স্ক্রিন টাইম ফিক্সড করে ফেলা প্রত্যেকের জন্য, কয়েক ঘন্টা আমি দেখব, এবং ফোন ফ্রি জোন বা সোশ্যাল মিডিয়া ফ্রি জোন তৈরি করা বেড টাইমের আগে। এক্সারসাইজ করা রেগুলারলি, আমাকে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি রিজমের মধ্যে থাকতে হবে, হবিসকে প্রায়োরিটি দেওয়া এবং মিনিংফুল সোশ্যাল ইন্টারাকশনে ইনভলভ হওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমের রঙিন পর্দার আড়াল ছেড়ে বাস্তব জীবনের সম্পর্ক ও স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়ার এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন এই বিশেষজ্ঞ।